বলা হয় সময় নিজে থেকে অনেক বড় জবাব দিয়ে দেয়। যদি কেউ তোমাকে বারবার নিচে দেখানোর চেষ্টা করে, তোমার খারাপ কিছু করে, তোমার নিজের লোকেদের তোমার কাছ থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করে, তো সেই ব্যক্তির সাথে লড়াই করার দরকার নেই। তুমি হাসতে থাকো আর নিজের রাস্তায় চলতে থাকো। কেননা যে মানব অন্যের জন্য গাড্ডা খোলে, সেই ব্যক্তি একদিন গাড্ডার মধ্যেই পড়ে যায়। মনে রাখো, মিথ্যা কিছুদিনের জন্য জিত প্রাপ্ত করতে পারে, কিন্তু সত্যকে হারানো সেটা কখনোই সম্ভব নয়। এই জন্য অন্যকে বিশ্বাস করানোর সময় নষ্ট করো না। কেননা সময় এতখানি বিশ্বাসনীয় হয়, একদিন সবাইকে আসল জায়গা দেখিয়েই দেয়। যখন কর্ম বলতে শুরু করে, তখন মানবের শব্দ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জীবনে সর্বদাই শ্রেষ্ঠ কর্ম আর ভালো মানব হওয়ার চেষ্টা করো, কিন্তু নিজেকে সঠিক প্রমাণ করার জন্য অমূল্য সময়কে কখনো ব্যর্থ নষ্ট করো না। কেননা কিছু লোক এই সময়ও তোমাকে ভুল বুঝবে, যখন আপনার উদ্দেশ্য এবং কর্ম দুটোই শ্রেষ্ঠ হবে। এই জন্য প্রত্যেককে জবাব দেওয়া প্রয়োজন নেই। অশান্তিকে নয়, শান্তিকে চুজ করো। আপনার সম্বন্ধে লোক কী ভাবছে তার চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্ম আর লক্ষ্যের প্রতি ধ্যান রাখো। ओम शांति। अपने आप से वायदा करो कि हमें बहुत बहुत मीठा बनना है, सबको सुख की प्यार की दृष्टि से देखना है, किसी के नाम रूप में नहीं फंसना है। বাবা বলেন, বাচ্চারা নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করো। তো কি প্রতিজ্ঞা করবে? যে আমাকে খুব মিষ্টি হতে হবে, সকলকে সুখময় প্রেমময় দৃষ্টিতে দেখতে হবে, কারণ নাম রূপে আটকে পড়লে চলবে না। योग की सिद्धि क्या है, पक्के যোগী কি নিশানি শোনাও। বাবা বলেন, যোগের সিদ্ধি কি এবং পাক্কা যোগীর নিদর্শন কি হবে। सब कर्म इंद्रिया बिल्कुल शांत शीतल हो जाए, ये है योग की सिद्धि। पक्के योगी बच्चे वह जिनकी कर्म इंद्रिया चंचल भी ना हो, रिंचक भी किसी देहोधारी में आँख ना डूबे। मीठे बच्चे, अब तुम जवान नहीं, तुम्हारी वानप्रस्थ अवस्था है। বাবা বলেন, সমস্ত কর্ম ইন্দ্রিয় যেন সম্পূর্ণ শান্ত শীতল হয়ে যায়, এ হলো যোগের সিদ্ধি। পাক্কা যোগী বাচ্চা তারাই যাদের কর্ম ইন্দ্রিয় এতটুকু চঞ্চল হয় না, কোনো দেহধারীর প্রতি চোখ যেন এতটুকু ডুবে যায় না। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা যুব অবস্থায় নেই, এখন তোমরা বানপ্রস্থ অবস্থায় রয়েছ। জাগো সচনীরা জাগো। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে। এর অর্থের উপরে মনে মনে হৃদয়ে বিচার সাগর মন্থন করতে হবে আর খুশিতে থাকতে হবে, কারণ এ হলো নূতন দুনিয়ার জন্য নূতন কথা। এই নূতন কথা এখন শুনবে। বাবা বলেন, বাচ্চারা এখন জানে যে নূতন দুনিয়া স্থাপিত কোনো মানব করতে পারে না। তোমরা যখন এ সকল কথা শোনো, তখন বোঝো যে এ তো 5000 বছর পূর্বের পুরানো কথা, যা পুনরায় নূতন করে শোনানো হচ্ছে। তাহলে পুরানো তথা নূতন কথা পুরানোই হয়ে যায়। বাবা বলেন, এখন তোমরা জানো যে 5000 বছর পূর্বেই সেই কথা বাবা নূতন করে বলেন। কথা সেটাই, কেন শোনান? নূতন দুনিয়ার উত্তরাধিকার পাওয়ার জন্য। এর জন্য জ্ঞান ডান্স করতে হয়। বাবা বলেন, ভক্তিতে অনেক নৃত্য করা হয় না,
চারপাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে নৃত্য করে। জ্ঞানের ডান্স তো একদম সহজ। বাবা বলেন ওতে কর্মেন্দ্রগুলি অধিক মাত্রায় সঞ্চালিত হয়, পরিশ্রম করতে হয়। এ তো কেবল ভেতরে ভেতরে জ্ঞান ডান্স চলতে থাকে। সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় সেই নলেজ বুদ্ধিতেই রয়েছে। বাবা বলেন এতে কোনো কষ্ট নেই। হ্যাঁ, স্মরণের পরিশ্রম হয়। অনেক বাচ্চারা উত্তীর্ণ হয়ে যায়, কোথাও না কোথাও পতনও হয়। সবচেয়ে মুখ্য কথা হলো নাম রূপকে আটকে পড়া উচিত নয়। স্ত্রী পুরুষ 1 নম্বর দুর্গুণের কারণে নাম রূপে আটকে পড়ে, তাই না? বাবা বলেন ক্রোধ নাম রূপে আবদ্ধ করে না। সর্বপ্রথম হলো 1 নম্বর অবগুণ, যার থেকে অত্যন্ত সুরক্ষিত থাকতে হবে, কারণ নাম রূপে আটকে পড়ো না। নিজেকে আত্মা মনে করতে হবে। আমরা আত্মারা অশরীরী এসেছিলাম, এখন অশরীরী হয়ে যেতে হবে। এই দেহবোধ ভাঙতে হবে। এ হলো নাম রূপের আবদ্ধ হয়ে পড়ার अत्यंत खराब रोग। बाप सावधानी देते हैं बच्चों को, कोई इस बात को समझते नहीं है। कहते हैं बाबा नायक ऐसे कहते हैं कि नाम रूप में फंसे हो, परंतु ये गुप्त बीमारी है ना, इसलिए सजन सचनियों को अथवा बाप बच्चों को जगाते हैं। बाबा বাচ্চাদেরকে সাবধান করেন। কেউ কেউ সেই কথা বোঝে না। তারা বলে বাবা এরকম বলে না যে নাম রূপে আটকে পড়েছ, কিন্তু এ হলো গুপ্ত রোগ। সেই জন্য প্রিয়তম প্রিয়তমাদের অথবা বাবা বাচ্চাদের জাগিয়ে তোলেন। বাচ্চা জাগো, এখন পুনরায় কলিযুগের পর সত্যযুগ আসবে। বাবা জ্যোতি জাগতিক করতে আসেন। মানব মারা গেলে তখন তার জ্যোতি জাগ্রত, অর্থাৎ তার উদ্দেশ্যে দীপ জ্বালিয়ে রাখা হয়। তারপর সেই প্রদীপে খেয়াল রাখতে হয় যাতে নিভে না যায়, আত্মা যেন অন্ধকারময় না হয়। বাস্তবে এসব হলো ভক্তি মার্গের কথা। আত্মা তো সেকেন্ডে চলে যায়। অনেক মানুষ জ্যোতিকে ভগবান মনে করে, ব্রহ্মকে মহাজ্যোতি বলে। ব্রাহ্ম সমাজীদের যে মন্দির রয়েছে যেখানে দিবারাত্র জ্যোতি জ্বালিয়ে রাখা হয়, কত খরচপত্র হয়, বৃথা ঘৃত নষ্ট হয়। এখানে ও সমস্ত কিছু ঢালতে হবে না। স্মরণের ঘৃতের কাজ করে, স্মরণরূপী ঘৃত। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা এ সকল বোঝে। নূতন কথা হওয়ার কারণে ঝগড়া হয়। বাবা বলেন আমি আসি মিষ্টি বাচ্চাদের কাছে, ভারতেই আসি। নিজের জন্মদেশ সকলেই ভালো লাগে, তাই না? বাবার তো সব কিছুই ভালো লাগে, তবুও আমি আমার ভারত দেশেই আসি। বাবা বলেন গীতায় যদি দেহধারীর নাম না থাকতো তাহলে সকল মনুষ্য মাত্র শিব বাবাকে মান্যতা দিত। কতজন শিবের মন্দিরে যায়। সবচেয়ে বড় মন্দির সোমনাথের ছিল, এখন তো কত অগণিত মন্দির তৈরি হয়েছে। বাবা বলেন এই সময় তোমাদের বাবার থেকে প্রিয় বস্তু আর কিছুই হয় না। এখানে সাকারের কোনো মহিমা নেই, এ তো নিরাকারের মহিমা, যিনি অভোক্তা, অসীমের জগতের পিতা। যখন স্বর্গের রচয়িতা, তখন তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার পুরুষার্থ করা তো উচিত, তাই না? আজকাল করতে করতে কাল গ্রাস করে নেবে। এছাড়া সময় অল্প আছে। বাবার থেকে উত্তরাধিকার তো নিয়ে যাও। যখন পরীক্ষা বা প্রশ্ন লেখে তখন তাদের বোঝাতে হবে। যখন নিশ্চয় রয়েছে যে উনি আমাদের পিতা, তখন পিতার থেকে উত্তরাধিকার লাভের পুরুষার্থ করতে হবে। না হলে বাইরে গেলে তৎক্ষণাৎ ভুলে যাবে। বাবা তো কল্যাণকারী, বলে যে এই যোগের দ্বারাই 21 জন্মের জন্য তোমাদের সমস্ত দুঃখ দূর হবে। কন্যারা ঘরেও বোঝাতে থাকে যে সর্বদুঃখ হরণকারী অসীম জগতের পিতাকে স্মরণ করলেই তম প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। পবিত্র তো অবশ্যই থাকতে হবে। মূল কথা হলো পবিত্রতার। স্মরণে যত বেশি করে থাকবে ততই ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত যোগের সিদ্ধি সম্পূর্ণ হয় ততক্ষণ ইন্দ্রিয় শান্ত হয় না।
বাবা বলেন প্রত্যেকেই নিজেকে পরীক্ষা করো যে 1 নম্বর বিকার আমায় কোনো ধোকা দিচ্ছে না তো। যদি আমি পাক্কা যোগী হই তাহলে কোনো চঞ্চলতা আসা উচিত নয়। এ যেন বানপ্রস্থ অবস্থা, বাবাকেই স্মরণ করতে থাকতে হবে। বাবা সমস্ত বাচ্চাদের বোঝান, এখন তোমরা ভালো যোগী হবে, কোথাও যেন চক্ষু ডুবে না যায়, তখন তোমাদের ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে। মুখ্য হলো এইটি যা সকলকে ধোকা দেয়। যোগের অবস্থা ভালোভাবে পোক্ত হয়ে যাবে, তখন অনুভূতি হবে আমরা যেন যৌবনে বানপ্রস্থ অবস্থায় চলে এসেছি। বাবা বলেন 1 নম্বর দুর্গুণ মহাশত্রু, সেই জন্য নিজেকে যাচাই করতে থাকো। যত স্মরণে থাকবে ততই কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে আর স্বভাব অতি মধুর হয়ে যাবে। অনুভূতি হবে যে পূর্বে আমি কত কড়া ছিলাম, এখন কত মিষ্টি হয়ে গিয়েছি। বাবা তো প্রেমের সাগর, তাই না? সেই জন্য বাচ্চাদেরকেও হতে হবে। তাই বাবা বলেন সকলের প্রতি যেন প্রেম বিভোর দৃষ্টি থাকে। যদি কাউকে দুঃখ দাও তবে দুঃখী হয়েই মৃত্যুবরণ করবে, সেই জন্য অত্যন্ত মিষ্টি হতে হবে। বাবা বলেন আমি তো রূপ বসন্ত, তাই না? বাবার থেকে কত অমূল্য জ্ঞান রত্ন পাওয়া যায়, যার দ্বারাই তোমরা ঝুলি ভরপুর করো। ওরা আবার শঙ্করের সামনে গিয়ে বলে ঝুলি ভরে দাও। ওদের এটা জানা নেই যে শঙ্কর ঝুলি পরিপূর্ণ করে না। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে জ্ঞানের সাগর বাবা আমাদের ঝুলি জ্ঞান রত্নের দ্বারাই ভরপুর করেন। তোমরা হলে রূপ বসন্ত অর্থাৎ জ্ঞানী যোগী। প্রত্যেকের আত্মাই রূপ বসন্ত। নিজেদের দেখতে থাকো যে আমরা কতখানি জ্ঞান রত্ন ধারণ করে আরও জ্ঞান ড্রান্স করি অথবা रत्न दान करी। सबसे अच्छा रत्न है मनमना भव। बाप को याद करने से बाप का वर्षा पाते हो। जैसे बाबा में ज्ञान भरा हुआ है, वैसे बाप बैठे बच्चों को आप समान बनाते हैं। गुरु लोग भी आप समान बनाते हैं। ये है बेहद का बाप, जिसका रूप बिंदी है। বাবা বলেন বাচ্চারা, সবচেয়ে ভালো রত্ন হলো মনমনা ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করলেই বাবার উত্তরাধিকার পেয়ে যাও। যেমন বাবা জ্ঞানে পরিপূর্ণ, তেমনি বাবা বসে বাচ্চাদের নিজের সমান করে গড়েন। গুরুরাও নিজের সমান করে তৈরি করেন। ইনি হলেন অসীম জগতের পিতা, যার রূপ হলো বিন্দু। বাবা বলেন তোমাদের রূপও বিন্দু, তোমাদের নিজের সমান জ্ঞানের সাগর পরিণত করি। যত ধারণ করবে করাবে, ওরা মনে করে আমাদের পদ উচ্চ। অনেকের জন্য কল্যাণকারী হলে তখন অনেকের আশীর্বাদ পাবে। বাবাও রোজ সার্ভিস করেন, তাই না? এই কন্যা হলো গুলজার, কত মিষ্টি করে বোঝায়, সকলের পছন্দ করে। মন বলে যে এরকম ব্রাহ্মণী যেন আমরা পাই। এখন একজন ব্রাহ্মণী তো সব জায়গায় যেতে পারবে না। তবুও বাবা বলেন যে মনে করে আমি ভালো বোঝাই, তাহলে তাদের অলরাউন্ড সার্ভিসে যাওয়া উচিত। নিজের থেকে তো শখ হওয়া উচিত না আমি সেন্টারে সেন্টারে চক্র লাগাবো। যারা যারা মনে করে আমরা অনেকের কল্যাণ করতে পারবো, আমার থেকে ভালো সুগন্ধ নির্গত হয়, তাহলে শক্ত থাকা উচিত। 10-15 দিন সেন্টারে সেন্টারে গিয়ে ঘুরে আসি। একজনকে দেখে আরও শিখবে, যে করবে সেই পাবে। এই সেবা অত্যন্ত কল্যাণকারী। বাবা বলেন তোমরা মানবকে জীবন দান করো, এ অতি উত্তম অপেক্ষায় সর্ব উত্তম কার্য। ব্যবসাপত্র করা লোকেরা সময় বের করে সার্ভিস করতে যেতে পারে। সার্ভিসেবল তো বাবা ভালোবাসবেন, প্রতিপালনও করবেন। যাদের সেবার শখ থাকবে তারা সেবা ব্যতীত থাকতেই পারবে না। বাবার সহায়তা করবেন। বাচ্চাদের দয়াশীল হতে হবে না, বেচারাদের অত্যন্ত দুঃখী জীবন। তোমরা জীবন দান করো, কাউকে অবিনাশী জ্ঞান রত্ন দান করা এর মতন উত্তম জ্ঞান দান আর কিছুই নেই।
অত্যন্ত দয়াশীল হতে হবে। ব্রাহ্মণী দুর্বল হওয়ার কারণে সার্ভিস ঢিলেঢালা হয়ে যায়, সেই জন্য ভালো টিচার চাইতে থাকে। যখন মনে ভাববে তখনই চলে যাওয়া উচিত। বাবা সেন্টার ঠান্ডা কমজোর, আমি গিয়ে ঘুরে আসছি। প্রদর্শনী চিত্র রয়েছে, চিত্রের ওপর বেশি ভালোভাবে বুঝবে। খেয়াল চলতে থাকা উচিত যে সার্ভিস কিভাবে বৃদ্ধি করব। বাবাও সকল জীবন হীরের মতন করে গড়ে দেন। বাচ্চারা, তোমাদের সার্ভিস করতে হবে। বন্দে মাতরম গায়া হয়ে থাকে না, কিন্তু অর্থ কিছু বোঝে না। অপবিত্র মানুষের বা পৃথিবী ইত্যাদি প্রকৃতির বন্দনা কখনো করা হয় না। এ হলো 5 তত্ত্ব। এর আবার বন্দনা কি করবে? 5 তত্ত্বের নিমিত্ত শরীর, তবে তো শরীরের পূজা হয়ে গেল ভূত পূজা। শিব বাবার তো শরীর নেই, তাই পূজা হলো সর্বোত্তম, বাকি সব মধ্যম। আজকাল তো মানুষকেও পূজা করতে থাকে, ওরা হলো পতিত। মহান আত্মারা হলো দেবতারা, সন্ন্যাসীদের থেকেও অধিক পবিত্র। তো বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা দেবতার পরিণত হচ্ছি। বাবা আমাদের এই অবিনাশী জ্ঞান রত্ন দান করা শেখান। এর মতো উচ্চ দান আর কিছুই হয় না, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। শিব আর লক্ষ্মী নারায়ণের চিত্র তো আছেই, প্রত্যেকে নিজেদের ঘরে লাগিয়ে দাও, তাহলে স্মরণে থাকবে। শিব বাবা আমাদের এই রকম লক্ষ্মী নারায়ণের পরিণত করেন। এখন তোমরা তৈরি হচ্ছ, স্বর্গের রচয়িতা হলেন শিব বাবা। সত্যযুগে তো উত্তরাধিকার দেবে না, এই অন্তিম জন্মে শিব বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমরা এরকম হবে। আর সব কথা বা বিষয়ে ত্যাগ করো, ব্যাস সেবাই সেবা, বাবাকে স্মরণ করো। এও তো বড় সার্ভিস করা। তত্ত্ব ইত্যাদি সব পবিত্র হয়ে যায়। যোগীর মহিমা অত্যন্ত গভীর। জগতে যোগাশ্রম তো অনেকেই রয়েছে না, অনেক আছে, কিন্তু সেসব হলো শরীর সম্বন্ধ হঠযোগ। তোমাদের হলো রাজযোগ, যার জন্য তোমাদের তরি পার হয়ে যায়। অনেক প্রকারের সেই হঠযোগ ইত্যাদির দ্বারাই সিঁড়ি নেমে এসেছে। মূল কথা হলো স্মরণে। দেখতে হবে যে আমাদের মন কোথাও বিকার অভিমুখে যায় না তো। বিকারীকেই পতিত বলা হয়, অর্থাৎ করিতুল্য। বিকারে পতিত হলে নিজেরই ক্ষতি করে দেয়, যে করবে সেই পাবে। বাবা বলেন বাবা দেখুক বা না দেখুক, নিজেকে পরীক্ষা করতে হবে, আমি কি বাবার সার্ভিস করি? আমার মধ্যে কোনো অবগুণ নেই তো? যদি থাকে তবে নিকাশিত করা উচিত। নিজের মধ্যে থেকে অবগুণ নিকাশিত করার জন্য বাবাকে অনেক বুঝিয়ে থাকেন। নির্গুণের অর্থ কেউ বোঝে না। নির্গুণ বালকদের মণ্ডলী বা দল কি করতে পারবে যাদের মধ্যে কোনো গুণ নেই? অর্থহীনভাবে যা আসি তাই বলে দেয়, মত তো অনেক, তাই না? তো বাবা বলেন তোমরা এক মত পাও, যার জন্য তোমাদের অগাধ খুশি হওয়া উচিত। বাবা কেবল বলেন আমার স্মরণ করো আর কমল পুষ্প সমান হও। মন বাণী কর্মে পবিত্র হতে হবে। তো বাচ্চারা, তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরা শ্রীমত অনুসারে আপন তন মন ধনের মাধ্যমে নিজের এবং সমগ্র বিশ্বের সেবা করছি। বাবা তো ভারতেই আসবে। তোমরা পাণ্ডবেরা ভারতকে স্বর্গের পরিণত করার সেবা করছো। তোমরা নিজেদের কর্ম করে যাচ্ছ, শেষে বিজয় তো পাণ্ডবদের হবে। এখানে লড়াইয়ের কোনো কথা নেই। তোমরা হলেন ডবল অহিংসক, না বিকারে যাও না গুলি চালাও, যুদ্ধ হিংসা করো। হিংসার দ্বারাই কেউ বিশ্বের রাজত্ব করতেই পারে না। বাবা বুঝিয়েছেন ওরা দুজন যদি পরস্পরের সাথে মিল হয়ে যায় তবেই বিশ্বের রাজত্ব করতে পারবে, কিন্তু ড্রামায় এরকম কিছুই নেই। প্রকৃতপক্ষে ভারত হচ্ছে কৃষ্ণের পুরী ছিল, তাই না? লড়াই করে রাজত্ব কায়েম করেছে, অনেকে ধন সম্পদ নিয়ে গিয়েছে, এখন পুনরায় ধন ফিরে আসতে থাকে, আর তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। বাবা কত যুক্তি বলে দেন, ওরাই তোমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে, পরে নিজেরাই পরস্পরের সঙ্গে লড়াই করতে থাকে আর বিশ্বের মালিক তোমরা হয়ে যাও। কত বিশাল রাজত্ব!
পরিশ্রম কেবল এতেই রয়েছে, স্মরণ করতে থাকো আর নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করো। এতে বিরক্ত হওয়া উচিত নয়। दूसरी सब बातों को छोड़कर ज्ञान दान करना है, रूप बसंत बनना है, अपने अवगुणों को निकालने का पुरुषार्थ करना है, दूसरों को नहीं देखना है। বাবা বলেন অন্য সব কথা ত্যাগ করে জ্ঞান দান করতে হবে, রূপ বসন্ত হতে হবে, নিজের অবগুণকে নিকাশিত করার পুরুষার্থ করতে হবে, অন্যান্যদের দেখবে না। अपना स्वभाव बहुत मीठा बनाना है, सबके प्रति प्यार की दृष्टि रखनी है, किसी को भी दुख नहीं देना है, कर्म इंद्रियोजित बनना है। বাবা বলেন নিজের স্বভাবকে অত্যন্ত মিষ্টি মধুর করতে হবে, সকলের প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি রাখতে হবে, কাউকে দুঃখ দেবে না, কর্মেন্দ্রিয়জিত হতে হবে। संपूर्ण समर्पण की विधि द्वारा सर्वगुण संपन्न बनने के पुरुषार्थ में सदा विजयी भव। संपूर्ण समर्पण उसे कहा जाता है जिसके संकल्प में भी बॉडी कॉन्शियस ना हो, अपने देहों का भान भी अर्पण कर देना, मैं फलानी हूँ, ये संकल्प भी अर्पण कर संपूर्ण समर्पण होने वाले सर्वगुणों में संपन्न बनते हैं। उनमें कोई भी गुण की कमी नहीं रहती। जो सर्व समर्पण कर सर्वगुण संपन्न व संपूर्ण बनने का लक्ष्य रखते हैं, तो ऐसे पुरुषार्थियों को बाप दादा सदा विजयी भव का वरदान देते हैं। বাবা বলেন সম্পূর্ণ সমর্পণের বিধির দ্বারাই সর্বগুণ সম্পন্ন হওয়ার জন্য পুরুষার্থে সর্বদাই বিজয়ী হতে হবে। সম্পূর্ণ সমর্পণ তাকে বলা হয় যার সংকল্পতেও বডি কনসিয়াসনেস থাকবে না, নিজের দেহবোধ অর্পণ করে দেয়া আমি অমুক এই সংকল্প অর্পণ করে সম্পূর্ণ সমর্পণকারী সর্বগুণে সম্পন্ন হয়, তার মধ্যে কোনো গুণেরই কমতি থাকে না। যে সব কিছু সমর্পণ করে সর্বগুণ সম্পন্ন বা সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রাখে, এমন পুরুষার্থীদের বাপ দাদা সদা বিজয়ী ভবের বরদান করেন। मन को वश में करने वाला ही मनमना भव रह सकता है। মনকে যে বশ করতে পারে সেই মনমনা ভব থাকতে পারে। অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। পবিত্রতা আর অপবিত্রতার কারণ হলো স্মৃতি। যখন স্মৃতিতে থাকে ইনি দেবী, তখন এই স্মৃতি দৃষ্টি আর বৃত্তিকে পবিত্র করেন, আর যখন স্মৃতিতে আসেন যে ইনি ফিমেল, তখন এই স্মৃতি বৃত্তি এবং দৃষ্টিকে অপবিত্রতার প্রতি আকৃষ্ট করে। ওখানে রূপকে দেখবে আর এখানে আত্মাকে দেখবে। ওম শান্তি।